ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا جرد المحبة قرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبي محمد সম্মানিত মুসলিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে পবিত্র শুক্রবার জুমার দিন পবিত্র শাওয়াল মাসের আজকে দ্বিতীয় জুমা, এই জুমায় আমাদেরকে আসা এবং বসার যে রাকাত ফরজ নামাজ জুমার নামাজ আদায় করার মতো আল্লাহ তাআলা তৌফিক আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন حبيب الكبرياء أشرف الأنبياء محمد رسول الله صلى الله عليه وسلم الفور प्यारे भाई, আমরা আজকে
আজকে এই মুহূর্তে যে সময়টাতে অতিবাহিত করতেছি, একদিকে সূর্যের গরম তাপ, তাপমাত্রার গতি অনেক বেশি। এই তাপমাত্রার গতিবিধি শেষ করে আমরা মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের ভিতরে অনেক অনেক জায়গায় এই তাপদাহের ভিতরে অনেক মানুষ এই ইস্তাব করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়ে নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বাঁচিয়ে রাখলেন? আমাদের দ্বারা কি উপকার হবে? আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিতেছেন, এই নিয়ামত আমরা খাইতেছি, ভোগ করতেছি, কিন্তু আমরা এত বড় নির্লজ্জ, আমরা শুকরিয়া আদায় করি না। কি করি না? শুকরিয়া আদায় করি। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানি, অক্সিজেন, এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন। অক্সিজেন দিতে তো টাকা পয়সা লাগে? কত লাগে? না, লাগে। হসপিটালে গেলে অক্সিজেন দিলে টাকা লাগে। কিন্তু এখন আপনি আমি যে বসা আছি, এই মুহূর্তে যে অক্সিজেনটা আমরা গ্রহণ করতেছি, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে, এই প্রত্যেকটা মুহূর্তের অক্সিজেনের কোনো দাম দিতে হয়? কোনো ভাতা দিতে হয়? হয় না। তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করি না। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাটির তলদেশ থেকে স্বচ্ছ পানি আমাদেরকে পান করাইতেছে। এক গ্লাস পানি পান করলে সারাক্ষণের তৃষ্ণা মেটে যায়। সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এটা নিয়ামত কিনা? বলেন বলেন, নিয়ামত কিনা? এই নিয়ামতের শুকরিয়া শুধু সামান্য একটা বিষয় যদি আপনি চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন মাটির তলদেশ থেকে আপনাকে আমাকে স্বচ্ছ পানি দান করতেছেন, এই নিয়ামত খাইতেছি আমরা। এই নিয়ামত খাওয়ার বড় আমরা বান্দা, কত বড় নির্লজ্জ আমরা, শুকরিয়া দান, এই কৃতজ্ঞতা আদায় করি না। প্যারে হাজিরিন, এরপরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা হায়াত দিয়েছেন, কারো শর্ট হায়াত দিয়েছেন। কারো 40 বছর, কারো 2 বছর, কারো 6 মাস, কারো 1 মাস, কারো 10 দিন, 5 দিন, এরকম হায়াত আল্লাহ দিয়েছেন কিনা? দিয়েছে না? দেওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের কাতার থেকে আপনাকে আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। এটা শুকরিয়া আদায়ের দরকার আছে না? কিভাবে আদায় করবেন? এই শুকরিয়া যদি আপনি সিজদা দেন, এখন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি সিজদায় পড়ে থাকেন, এই শুকরিয়া আদায় হবে? হবে না। প্যারে হাজিরিন, তাহলে আমরা যে নিয়ামত আল্লাহ তাআলা ভোগ করতেছে, আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি তোমাদেরকে নিয়ামতের পরিমাণ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, যেহেতু এখন বর্তমানে যে সময়টা চলতেছে তাপদাহ, আসলে
এই উত্তাপটা কেন, এর ইতিহাস কি? আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করবো সেটা হলো, এই গরমে আমাদের করণীয় কি, দুনিয়ায় তীব্র গরমে আমাদের কি বার্তা দেয়, জাহান্নামের আগুন কেমন হবে, এই তিনটা বিষয়ের উপর আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। গরমে আমাদের করণীয় কি? স্বাস্থ্য বিজ্ঞানী যারা ডাক্তার, স্বাস্থ্য নিয়ে যারা গবেষণা করে, ডাক্তার, এমবিবিএস ডাক্তার বলেন, যারা আপনার টিভিতে টক শো দেখে, টিভি আছে না, অনেকের ঘরে আছে না, এই টক শোতে যারা দেখেন, ডাক্তাররা বলে থাকে আপনারা এই গরমের ভিতরে বেশি বেশি পরিমাণে পানি পান করবেন। কি পান করবেন? পানি। কারণ পানির বোতলের গায়ে লেখা থাকে পানির অপর নাম জীবন। আপনারা দেখছেন? এই লেখা দেখেন না? পানির বোতলে লেখা থাকে বাংলায় পানির অপর নাম জীবন, এরকম একটা কথা লেখা আছে। এই কথাটার কোনো ভ্যালু নেই। পানির অপর নাম জীবন, এই কথাটার কোনো ভ্যালু নেই, এটা মন করা কথা লিখছে। যাই হোক, পানি পান করতে বলছেন কেন? পানি পান করলে কি হয়? একটা মানুষ এই গরমে যখন তার শরীর থেকে ঘাম বের হয়, আপনারা চোখে কাজ করতে গেলে আপনাদের শরীর ঘামায় না? ঘামাইতে ঘামাইতে পুরো শরীরের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো ঘেমে যায়। এমন বছর নয়নে যেমন কাঁপতেছে মানুষ, এরকম পানি করতেছে কি, ঠিক না? পানি পান করলে মহান রব্বুল আলামিন বলেন যে পানি এমন একটি নিয়ামত, এই পানি পান করলে বান্দা যে শরীর থেকে যে পানিটা বের হয়, ওই পানিটা আবার পূর্ণ হয়। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে ডাক্তার যারা, তারা বলে থাকেন আপনারা বেশি বেশি করে ওটসিনাইন, টেস্টিসেলাইন জাতীয় পানি পান করবেন। কারণ একদিকে আপনার ঘাম বের হইতেছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আর একটা মানুষের শরীর থেকে যখন ঘাম বের হতে হতে দুর্বল হয়ে যায়, তখন ওই মানুষটা গরম সহ্য করার মতো শক্তি তার দেহে থাকে না, এরপরই মানুষ স্টপ করে। এজন্য আমাদের করণীয় বেশি বেশি পরিমাণে পানি পান করা, আর সূর্যের তাপকে এড়িয়ে চলা। যদি একান্ত প্রয়োজনে কোথাও যেতে হয়, তাহলে সর্বোত্তম প্রথম কাজ হলো ছাতি ব্যবহার করবেন, অথবা মাথায় কাপড় ব্যবহার করে যাবেন। কারণ মাথায় যখন তাপ এসে যায়, তখন মানুষের পুরো শরীরে তাপ হয়ে যায়। যাই হোক, আমরা ডাক্তারের এই পরামর্শগুলি মেনে চলার চেষ্টা করি, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাপদাহের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, বলেন আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখেন, বলেন আমিন। দুনিয়ায় তীব্র গরমে আমাদের কি বার্তা দেয়? এই দুনিয়ায় আমাদেরকে কি বার্তা দেয় গরম? গরম এমন একটি বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা হুমাযার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা সূরা কারিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেন, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। কোথায়? হাবিয়া নামক জাহান্নাম। হাবিয়া জাহান্নাম কি আপনি কি জানেন? নবীজিকে বলতেছে, আপনি কি জানেন তা কি? তার মারাত্মক উত্তপ্ত আগুন। এই যে আগুন, জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন দুইটা সময়, একটা হলো শীতকালে জান্নাতের একটা হাওয়া, প্রশান্তির হাওয়া,
বয়ে যায় দুনিয়ার ভিতরে। সুবহানাল্লাহ। যখন গরমকাল আসে, এই গরমকালের ভিতরে জাহান্নামের যে উত্তপ্ত দাম, এটা সামান্য কিছু দুনিয়ায় পাঠানো হয়। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলে সূর্যের যে আমাদের মাথার উপর যখন বর্তমানে যে সূর্য উঠছে, এই সূর্যের 70টি মুখ আছে। কয়টা? 70টি মুখ আছে। তার ভিতরে যে মুখটা সবচেয়ে বড় এবং সবচেয়ে তাপ, যে মুখটার ভিতরে, ওই মুখটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাপ করিয়ে দেন। সূর্যকে বলেন যে তাপ করো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তখন সূর্য যখন তাপ বেশি পরিমাণে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন তখন উত্তপ্ত হয়ে যায়। আর এর থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই তাপ থেকে বাঁচতে চাও আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, সংবাদে, পত্র পত্রিকায় আপনারা দেখেছেন অনেক মানুষ হিট স্ট্রোক করে মারা গেছে, অনেক মানুষ অজ্ঞান হয়ে গেছে, মহাসড়কের পেজ, ঢালাই রাস্তা, পেজ বলে যাইতেছে। এত উত্তপ্ত তাপের কারণে মানুষের জীবন দুর্বিষহ অবস্থা। কিন্তু সেই মানুষগুলি তো আল্লাহর পথে 5 ওয়াক্ত নামাজে আসে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব মানুষ জানে যেটা আল্লাহ তাআলার গজব। আল্লাহ তাআলা বলেছেন, জাবারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর ভিতরে যত আযাব, গজব, বালা, মুসিবত যা কিছু দেখা না কেন, এগুলি তোমাদের হাতের কামাই, এগুলি আমাদের হাতের কামাই। এগুলো আমরা আল্লাহ তাআলার তরফ থেকে চেয়ে এনেছি। কিভাবে? ঠিক মতো আল্লাহর হুকুম পালন করি না, নামাজ পড়ি না, হজ করি না, যাকাত দেই না, অসহায় মানুষদেরকে সাহায্য করি না, গীবত করি, সুদ খাই, ঘুষ খাই, আল্লাহ বিরোধী কাজ করি, আল্লাহর হুকুমের বাইরে চলি। বলেন তো, এই সমস্ত কাজগুলি করে আল্লাহ তাআলার কি নিয়ামত পাওয়া যায়? কথা বলেন। নিয়ামত পাওয়ার কোনো সুযোগ আছে? নাই। আপনি তো মনে মনে খুব চিন্তিত, এমন প্রেশার মুক্ত আছে, নামাজ না পড়লেও আপনি বেহেশতে যাবেন, এমন প্রেশার মুক্ত। নামাজ না পড়লেও আপনি বেহেশতে যাবেন, এইরকম চিন্তাধারা আপনার ভিতরে আছে। আবার হজ ফরজ, কিন্তু হজ না করেও আপনি বেহেশতে যাবেন, এরকম চিন্তাধারা আপনার আছে। আপনার উপর যাকাত ফরজ, যাকাত না দিলেও, আল্লাহর হুকুম না মানলেও আপনি জান্নাতে যাবেন, এরকম চিন্তাধারা আপনার ভিতরে আছে। আল্লাহ বিরোধী কাজ করে, আল্লাহকে নারাজ করে আপনি জান্নাতে যাবেন, এরকম চিন্তাধারা আপনার ভিতরে আছে। বলেন তো, এই চিন্তাধারা নিয়ে যদি কোনো মানুষ চলাফেরা করে অথবা দৈনন্দিন জীবনে আল্লাহ বিরোধী কাজ করতে থাকে, বলেন তো আল্লাহ তাআলার রহমত আসবে না গজব আসবে? কথা বলেন। এগুলো আপনি হাতে কামাই করে আনতেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সোজা পথে চলো, এই পথে চললে তোমাদেরকে আমি নিয়ামত দান করব। এখন আমরা নিয়ামত খুঁজি, আল্লাহ তাআলার পথে না চলে আল্লাহ তাআলার বিরোধিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উ'ইদ্দাত লিল কাফিরিন। যদি তোমরা তা আমল না করো, কি আমল না করো? ঈমান। বলেন, কি আমল না করো? ঈমান। বলেন সবাই, কি? ঈমান। কি আপনারা ঘুমাই গেছেন? গরমে কি আপনারা একেবারে ভেজা হয়ে গেছেন নাকি? সালাম দিলাম শুরুতে, আপনাদের উত্তরে মনে হলো আমরা কবরে সালাম দিয়েছি। দুরূদ শরীফ
করতেছি মনে হয় কবরস্থানের মানুষ নিয়ে বসে আছে, কিন্তু আরে বাপরে বাপ, সিগারেট তখন টান দেয় বাবা, ধোয়া বহু করে চলে যায়। কি আছে না এরকম মুসলমান আছে না? হ্যাঁ আছে না? চিন্তা করুন, কপাল পোড়া যাতে, আপনি কপাল পুড়ে গেছে, এখন আপনি দেখবেন না, মরলে তখন দেখবেন কপাল পোড়া ছাই আপনার সব, কোন ইবাদত নাই, কপাল পোড়া ছাই আপনার সব ছাই। দুর্ভিক্ষ এমনি এমনি আসে না, আযাব গজব এমনি এমনি আসে না। কিভাবে আপনি আল্লাহ তাআলার কাছে আপনি পাপ পাবেন, জান্নাতে কিভাবে যাবেন আপনি? এত সহজ। আরে ওনারা বলতেছি আপনাদেরকে, দৈনিক জুমায় আলোচনায় আমি বলতেছি, আরে এখানে শুনে যায়, ওখান থেকে গেলে বের হয়ে যায়, শেষ। চিন্তা করেন আপনি কত নম্বর মুসলমান, কত থার্ড ক্লাস নম্বর মুসলমান আপনি। নিচে নামতে নামতে মানুষ, নিচে নামার একটা সীমা আছে, সীমা রেখা আছে। মানুষ যখন নিচে নামে, নিচে নামতে 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 এমন জাহান্নাম পর্যন্ত নামে, এটা আমার বুঝে আসে না। আফসোস আপনাদের জন্য, আফসোস। না আছে আপনার পরিবার ঠিক, না আছে আপনার সমাজ ঠিক, না আছেন আপনি নিজে ঠিক, কোথায় আপনি? প্যারে হাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যদি তোমরা তা আমল না করো এবং কখনোই তা করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। কাফের তথা অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? শুধু কাফেরদের জন্য না, যারা আল্লাহর হুকুমের বিরোধিতা করে, যারা সবসময় গুনাহের কাছে লিপ্ত। বলেন তো, এই সমাজের যে এই আমরা এখানে যারা আসছি, আমরা কি হালাল কোনটা হারাম কোনটা আমরা বুঝি না? কথা বলেন, বুঝি না? কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা বুঝি না? সব বুঝি, কিন্তু মানি না। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এটা আমরা সবাই বুঝি না? কথা বলেন। এমনও ঘর আছে সুদে, অপরাধ সুদে তার বাড়িতে পড়া, কি আছে না নাই? তো আপনি সমাজের ভিতরে যদি ইমাম সাহেবের দোকানে দেখা হইলে যদি বলেন, হুজুর দোয়া করেন তাপমাত্রা যেন কমাই যায়, আগে ওরে ধরে বাচ্চা বিরাট করতো মনে, দেখি আপনার কত সাহস আছে। শুধু মসজিদে দোয়া করলে কাজ হবে না, আগে ওরে ঠিক করতে হবে। কারণ দোয়া বুঝতেছে না ওই একটা জাহেলের কারণে। আপনি এখানে বসে হাত তুলবেন, আল্লাহ তাআলা বলবেন সমাজের ভিতরে শুকর আগে ঠিক কর, তারপরে আয়। আর অন্তরকে ঠিক কর আগে, তারপরে আয়। মুনাফিককে আগে সতর্ক কর, তারপরে আয়। কারণ আপনি নামাজ পড়েন, আবার রাস্তাঘাটে মুনাফিকিতে আপনি ছাড় দেন না, ঠিক না? নামাজ পড়েন, রাস্তাঘাটে আপনি গীবতে ছাড় দেন না। অথচ আপনি জিজ্ঞাসা করলে আমার এক উক্ত নামাজও যায় না, বা পাক্কা নামাজই হবে। আপনার নামাজ হয়েছে কিনা, আপনার এই সার্টিফিকেট কে দিচ্ছে? হ্যাঁ, আপনি যে সার্টিফিকেট, কেউ জিজ্ঞাসা করলেই বলে ফেলেন আমি 5 ওয়াক্ত নামাজি। আপনার যে নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে, এই সার্টিফিকেট আপনাকে কে দিয়েছে? আপনি সারাক্ষণ চলতে ফিরতে সিগারেট খান, গীবত করে, রাস্তাঘাটে চললে এয়ারপোর্ট দোষ তালাশ করে, খুঁজতে খুঁজতে আপনি হাঁটাচলা করেন, তো আপনি নামাজ পড়ে কি লাভ? কপাল শুধু ঘষে ঘষে কালো করবেন, কোনো লাভ হবে না। এই জন্য এই বাংলাদেশের ভিতরে এমন কোন জায়গা এখনো বাকি নাই যে কোন জায়গায় ইস্তিসকার নামাজ পড়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন, একজন সাহাবী, আমার নামটা মনে আসতেছে না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, এই মক্কার জমিনে অলিতে গলিতে গাছপালা তরুলতা সব কিছু শুকিয়ে পুড়ে ছারখার একাকার হয়ে গেছে। নবী, আপনি একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন না। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতে বলেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মসজিদে নববীর ভিতরে বসে নামাজ পড়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তামতির আলাইনা ওয়া আমতির মান হাওলানা। হে আল্লাহ, এই জমিন পুরো একাকার হয়ে গেছে, পশু পাখি না খেয়ে আছে, মানুষের ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, আপনি রহমতের ফোয়ারা জারি করে দেন। সুবহানাল্লাহ। নবীজি হাত নামতে দেরি, বৃষ্টি হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জুরাইয়া সুবহানাল্লাহ। নবীজি হাত তুলছে কে? নবীজি। কে হাত তুলছে? নবীজি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে বন্ধু, বন্ধুর কাছে হাত তুলেছে আর বলেছে, আল্লাহুম্মা লা তামতির আলাইনা ওয়া আমতির মান হাওলানা। হে আল্লাহ, এই পৃথিবীর জমিনে মানুষগুলি, পশু পাখিগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করুন। আর নামাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দ্বারা। সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহ রাসূল দোয়া করছেন, হাত নামাইতে দেরি, একাধারে মুষলধারে টানা এক সপ্তাহ বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। পরের জুমায় এই দোয়াটা হয়েছে জুমার দিন। নবীজি, সাহাবায়ে কেরাম নবীজিকে বলতেছে পরের জুমায়, নবী গো, বৃষ্টি তো এমন ভাবে নামতেছে, আমার তো কোনো রাস্তা দেখতেছি না, আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন না হাত তুলে, যে আল্লাহ এই বৃষ্টিটা এখন বন্ধ করেন, যাতে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আমরা পেয়েছি। তখন আল্লাহ রাসূল কি দোয়া করছেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিকমতপূর্ণ দোয়াটা করেছেন। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করতেছে, আল্লাহুম্মা লা তামতির আলাইনা ওয়া আমতির মান হাওলানা। হে আল্লাহ, যাদের বৃষ্টি প্রয়োজন তাদের উপর বৃষ্টি জারি রাখেন, আর আমাদের উপর, যাদের উপর বৃষ্টি প্রয়োজন নাই তাদের উপর বৃষ্টি বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আমরা যদি হইতাম তাহলে বলতাম, আল্লাহ তামাম পৃথিবী বৃষ্টি বন্ধ করে দাও, আমাদের ফসলাদি ঠিক। কারণ বাঙালিরা স্বার্থ চিনি, কি চিনে? স্বার্থ চিনে। স্বার্থ হাসিল হয়ে গেলে বাস শেষ। স্বার্থ হাসিল হয়ে গেলে আপন ভাইকেও চিনে না, পিতা মাতাকেও চেনে না। কি ঠিক কিনা? নেমো খারাপ, এগুলো কি নেমো খারাপ, এটা মুনাফিক। আল্লাহ তাআলা বলেছেন, এদের থেকে 10 কিলোমিটার দূরে থাকো, এটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যে জাহান্নাম তৈরি করেছি, এর যে ইন্ধন হবে মানুষ এবং পাথর। কি হবে? মানুষ এবং পাথর। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসির প্রথম খণ্ডে 201 নং পৃষ্ঠায় তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওয়াল মুরাদু বিল হিজারাতি হা হুনা হিয়া হিজারাতুল কিবরিয়া আযীমাতুস সাওদাউ সালিয়াতু মালিনাতু ওয়া হিয়া আশাদ্দুল আহজাব হাররান ইযা হামিয়াত আজাওয়ান্না আল্লাহ মিনহা ওয়া ক্বালা মুজাহিদুন হিজারাতুন মিন কিবরিয়াতি আনতারু মিনাল জিফাতি। উপরোক্ত আয়াতে পাথর দ্বারা উদ্দেশ্য হলো কালো দুর্গন্ধযুক্ত শক্ত পাথর, যখন তা জ্বালানো হয় তখন তা প্রচন্ড হয়, প্রচন্ড উত্তপ্ত হয়, তাপ, প্রচন্ড তাপ হয় না। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পাথর মৃত্যু প্রাণী থেকেও অধিক দুর্গন্ধযুক্ত। নাউযুবিল্লাহ। যা সহ্য সীমার বাহিনী। এই যে পাথর, যেটা দ্বারা মানুষকে জাহান্নামে জ্বালানো হবে,
এই যে পাথরের দুর্গন্ধ আর তাপ, এটা মানুষের কি সহ্য সীমা বাহির। এখন আপনি চিন্তা করে দেখেন যে জাহান্নামের উত্তপ্ত তাপ যদি এত কঠিন হয়, সামান্য দুনিয়ার একটু সূর্যের তাপ 40 থেকে 45 কিংবা 48 ডিগ্রি সেলসিয়াস, এই তাপ আমরা সহ্য করতে পারতেছি না, অথচ দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা নাফরমানিতে ছাড় দিতেছি না। চিন্তা করেন, যখন আল্লাহ তাআলা আপনাকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে, তখন আপনি কিভাবে জাহান্নামের তাপ সহ্য করবেন? হাদিসে আছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। হাদিসটি আছে সহিহ ইবনে মাজাহ শরীফের 4332 নম্বর পৃষ্ঠা। এই হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষদেরকে, মানুষ সামান্য চুলায় যখন একটা মানুষ, যেমন আমাদের মা বোনেরা যখন ভাত রান্না করে, এই রান্না করে ভাত, যখন পাতিলে ভাত থাকে বা আগুনের তাপে টক 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 করে উঠতে থাকে, কি দেখা যায় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জাহান্নামীকে যখন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের আগুনের তাপে তার মাথার গিলুগুলি টকবক 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 করে নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে বের হতে থাকে। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন ভাই, দুনিয়ায় গুনাহের কারণে যদি সামান্য দুনিয়ার মা বোনদের ভাতের চুলায় আগুনের তাপের কারণে যদি ভাত টকবক করে উঠতে থাকে, আর দুনিয়ার নাফরমানি করার কারণে জাহান্নামে যখন আপনাকে তাপ দেওয়া হবে, আপনার নাক দিয়ে, চোখ, মুখ দিয়ে এই মগজগুলি গলে গলে বের হবে, তখন সেই পরিবেশটা কেমন হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই শাস্তি দেওয়া হবে, যখন একজন ফেরেশতা শাস্তি দেবে, হাদিসে আছে, ওই ফেরেশতা থাকবে, কানে শুনবে না, তার মুখের জবাব থাকবে না, কিন্তু আল্লাহ তাআলার হুকুম সে পালন করতে 1 সেকেন্ডও দেরি করবে না। আপনি চিৎকার মারবেন, দুনিয়ার মানুষ দেখে আল্লাহ তাআলা কেন ফেরেশতাকে এরকম শক্তি দিলেন, কেন দিলেন? দুনিয়ার মানুষ যদি আপনি দেখেন আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, অথবা একটু ব্যথা পেয়েছে, সামান্য একটু ব্যথা পেয়েছে, অথবা জ্বর হয়েছে, এই ছেলেটার জ্বর হওয়ার কারণে আপনার হৃদয়ের ভিতরে একটু মায়া লাগে না? কথা বলেন, লাগে না? আপনার আপন ছেলে যদি অসুস্থ হয়, মায়া লাগে না? তাহলে যদি এখন মনে করেন আপনার ছেলে অসুস্থ হলে যদি আপনার হৃদয়ের ভিতরে কলিজা ফেটে যায়, মা বাবা চিৎকার করে কাঁদে, তাহলে আপনার ছেলে যখন আপনার চোখের সামনে জাহান্নামের আগুনে যখন এইভাবে ঘুরতে থাকবে, তখন আপনার হৃদয়ের ভিতরে কি করবে? বলেন, আপনার হৃদয়ের ভিতরে কি করবে? তখন আপনার মেয়েকে আপনি নামাজ পড়তে বলেন না, মেয়ের পর্দা করার বয়স হয়েছে, পর্দা করা ফরজ, আপনি পর্দা করতে বলেন না, তাহলে ওই সময়টা, ওই পরিবেশটা আপনার কাছে কেমন লাগবে? একটু চিন্তা করে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাহান্নামী জাহান্নামের আযাব ভোগ করার পরে যে চিৎকার দিবে, এই চিৎকার যেন ফেরেশতার কানে না আসে, কানে আসলে যদি মায়া জমে যায়, কি যদি একটা মানুষ যদি চিৎকার মারে, জোরে জোরে চিৎকার করে কাঁদে, যদি আপনার শত্রু হয়, তারপরে তো কি মানে দেখবো যে বাসায় কি হয়েছে, কি কথা বলে ঠিক কিনা? অথচ দুনিয়ায় আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার বিবি পর্দা করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু আপনি তো কিছুই বলেন না। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন সন্তান বলবে দাঁড়াও, ফেরেশতাদেরকে বলবে দাঁড়াও, কেন? আমার মা বাবাকে আগে ডাকো। কি করো? মা বাবাকে আগে ডাকো, আমার সামনে আনো, আগে জিজ্ঞাসা করো তারা কেন আমাকে সতর্ক করেনি, তারা কেন আমাদেরকে আদব কায়দা শিখায় নাই, কেন বেয়াদব কেন তৈরি করেছে? সমাজের ভিতরে মুরব্বীদের আজকে দাম নাই, সোলাফান এখন মুরব্বীদের আগে কথা বলে, কি আছে না নাই? মুখে মুখে মা বাবার মুখে মুখে তর্ক করে, আছে না নাই? মা বাবার কথা শুনে না, বেয়াদব। এটা হয়েছে কি কারণে? আপনার কারণে।
আমার কারণে, শাসন না হওয়ার কারণে। আপনি যদি আপনার ছেলেকে, আপনার ছেলে তো আপনার ঘরেই ভাত খায়, তাই না? কি বলেন, আপনার ঘরে খায় না? আপনি যদি বলতেন যদি আমার ঘরে খাইতে হয়, আমার বৈধ সম্পদ যদি তোর ভোগ করতে হয়, তাহলে আজকে থেকে ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বি, না হয় বাড়ি ছাড়বি। কি বলছেন? একদম বলছেন। হ্যাঁ, কারণ ছেলের বাড়ি যদি বাড়ি থেকে চলে যায়, বাড়ি থেকে ছেলেটা না খেয়ে মরে যাবে।